আমরা ভারতীয় জনতা পার্টির একটা আদর্শ নিয়ে চলি। আমাদের মাথার উপরে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দা এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা। ওনার নির্দেশ অনুসারে আমরা টিএমসি কালচারে চলি না। মানুষকে মারাটা যত সোজা, ভালোবেসে কাছে করে নেওয়াটা ততটাই কঠিন। আর আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে যেন তার সঠিক উপায়ে এবং তার যেন প্রতিদান দিতে পারি। ব্যক্তিগুলো আমাদের বিহারের জয়ের পরে আমাদেরকে মারলো, আমাদের শোরুম ভাঙা, আমাদের রাস্তায় থাকা, এইরকম নানা রকম জায়গায় নানা রকমভাবে আমাদের ওপরে টিএমসি অত্যাচার করেছে। আমরা 18 থেকে অত্যাচারিত। 18-র আগে আমাদের রামনবমী হয়েছিল। সেই রামনবমীতে কয়েক হাজার হাজার লোক হেঁটেছিল, কিন্তু সেই হাঁটাতে কেস দিয়েছিল ডায়মন্ড হারবার থানা। আর সেই কেসেতে মাত্র 2 জন অ্যারেস্ট হয়েছিল। সেটা হচ্ছে গৌতম বাগ এবং উত্তম বাগ। তাদেরকে অ্যারেস্ট করেছিল কারা? তখন টিএমসির পুলিশরা। এবং আমাদেরকে সন্ত্রাসবাদীদের মতো অ্যারেস্ট করে থানা এ থানা ও থানা ঘুরিয়েছে, এমনকি ইনকাউন্টার করে দেওয়ার মতো ব্যবস্থা করেছিল। তারপরেও ছাড়েনি ওরা আমাদের। 21-এ আমার ভাইয়ের বাইক শোরুম লুট করলো এবং একটা শাড়ি শোরুম ছিল যেটা আমার বড় দাদা, তাদের একদিন ধরে লুট করে জিনিসপত্র নিয়ে যেতে পারে, 3 দিন ধরে লুট করেছে। আমার শোরুম লুট করেছে। আমি শিয়ালদা স্টেশনে রাতের পর রাত কাটিয়েছি ভিখারির মতো। আমরা সেটিং করে চলতাম। আজকের নয় এই চেয়ারে বসে আছি, এর থেকে আরো উপরের চেয়ারে বসে থাকতে পারতাম, কিন্তু না। আমাদের আদর্শ হচ্ছে হিন্দুত্ববাদী এবং সত্যি কথা বলবো, তার জন্য নিজের প্রাণ যাক আমরা চাই, রাজি আছি। আমি মন্ডল প্রেসিডেন্ট। আমার মন্ডলের আন্ডারে 3টে পঞ্চায়েত আছে, যে পঞ্চায়েত সরিষা, কামারপোল এবং পাত্রার গ্রামের উন্নতির স্বার্থে আমি কিন্তু কোনো মানুষের ক্ষতি করতে দিইনি। যদি মানুষকে অত্যাচার করতাম, ক্ষতি করতাম, তাহলে তো আলাদা রূপ হতো। ওই সময়ও আমরা কিন্তু গ্রাম সভার অ্যাকশন প্ল্যান জমা দেওয়ার জন্য আমরা কিন্তু অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানে ডিভিজি রামজি যে 125 দিনের কাজ এবং ওই গ্রামে কি উন্নতি হবে সেই কাজ করার জন্য আমরা দাঁড়িয়ে একসঙ্গে বসেছিলাম। তাতে ছিল ওখানকার সংসদগণ ও আমাদের বিজেপির কার্যকর্তা সবাই। ছবিটা একটা ছোট্ট করে করেছে, যে ভাইটা ছবিটা পাঠিয়েছে তাকেও অনুরোধ করছি আমি, ওই ছবিটা পুরো পাঠাক, বা পুরো ছবি যদি চাওয়ার ইচ্ছা থাকে আমাদের কাছে চাক। ওই ছবিটার পুরো ছবি আমরা দিয়ে দেবো, যেখানে আছে এক পাশে পাদরা অঞ্চলের প্রধান, এক পাশে আছে আমাদের পাদরা অঞ্চলের উপপ্রধান, তার পাশে আছে পাদরা অঞ্চলের সেক্রেটারি, তার পাশে আছে আমাদের যুব সেক্রেটারি প্রেসিডেন্ট, তাই এবং সামনে আছে আমাদের বিজেপির সমস্ত কার্যকর্তা ভাইরা। এমন কিছু অপপ্রচার করুন যেটা আমি সত্যি করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তার আদর্শে চলা, শুভেন্দুদার নীতিতে চলার লোক আমরা। আমি কথা দিচ্ছি, দুর্নীতি ধরতে হলে ধরে দেখান। আমাদের ভাবধারা হচ্ছে সত্যের পথে চলা। যদি আমরা টাকা ইনকাম করার কথা ভাবতাম, তাহলে অত কোটি কোটি টাকার আমার ভাইয়ের শোরুম ভেঙে নিয়ে চলে যেত না, আমার দাদার জামা কাপড়ের শোরুম ভেঙে নিয়ে চলে যেত না। আমাকে যখন এখানে গ্রামে গ্রামে লড়াই হয়েছিল, আমার নাম দিয়েছিল টিএমসির লোকেরা। আমরা পালি বেড়াচ্ছিলাম। সেই সময় আমাদের প্রাক্তন বিধায়ক হবার চেষ্টা করেছিলেন যিনি, ববিদা, ওনাকে আমরা অনুসরণ করে ওনাকে অনুরোধ করেছিলাম যে দাদা আমাদের ওপরে এইরকম অত্যাচার করছে আর আমার নামে কেস দিয়েছে, আমি কি করব। উনি তখন বলল তুই বাড়ি চলে যা। এবং আমাদের অনেক নেতাদেরকে জিজ্ঞেস করলাম যে দাদা বলেছে আমি বাড়ি যাব, সেটা ভালো ভেবে। তো আমি বাড়ি চলে যাবার কথা, ওনার কথা বিশ্বাস করে এসেছি। আসার পরের দিন সকালে আমাকে অ্যারেস্ট করা হয়, আমার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়। জানি না কি কাকে জানিয়েছে, কিন্তু সেই অ্যারেস্ট করার পরে আমাকে অ্যারেস্ট করিয়ে দিয়ে আমার বউকে দিয়ে বিরোধীদের নামে কেস করানোর চেষ্টা। আবার বলছি আমার বউকে তুমি শ্লীলতাহানির কেস করো, এই কেস করো, সেই কেস করো। আমার বউকে বলছে, আমার ওয়াইফ কিন্তু সত্যের পথে লড়াই করেছে এবং প্রত্যেকটা নেতাদের দ্বারস্থ হয়েছে। ইভেন প্রিয়াঙ্কা টিবরিয়ালও এসে আমার ওয়াইফের সঙ্গে থানায় গিয়ে মুখ করেছেন। তবে আমরা সত্যের পথে ছিলাম, তাই হয়তো বেশি দিন জেল খাটিনি, জেলে রেখেছিল, জেল খেটেছি। আমরা নবান্ন অভিযানে তাতেও গিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য সৎ, তাই লড়াইও সৎ করব।
আর এর জন্য অনেকেই আছে যারা আমাদের বিরোধিতা করবে। যদি আমি অন্যায় করে থাকি, যেমন দল ছাড়বো না, পথ ছেড়ে দেবো। পথকে ভালোবাসি, পথকে ভালোবাসি না। আমি কাজ করলে আমার পথ এসে যাবে। আমরা কিন্তু সত্যের পথে সবসময় আছি, থাকবো, থাকছি। জন্য আমার প্রাণ গেলেও কোনো যায় আসে না। আড্ডু বিতরণের সময় যে আমাকে মারা হয়েছিল, মারার পরে যেসব ব্যক্তিরা মেরেছিল, আমি কিন্তু তার বাড়ি গিয়ে মারতে পারতাম। আমাদের বিজেপির ভাবধারা কারোর ওপর অত্যাচার করা নয়, তাকে ভালোবাসে, তাকে বুঝিয়ে সৎ পথে চলার উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যের জন্যই আমাকে সবচেয়ে বেশি যে মেরেছিল, নৈরিত বলে যে ছেলেটি, তার বাড়িতে গিয়ে আমার সমগ্র কার্যকর্তাদের নিয়ে গিয়ে তার বাড়িতে গিয়েছিলাম, তাকে মিষ্টি দিয়ে এসেছি, তাকে ফুল দিয়ে এসেছি। একটাই কারণ, মানুষ যদি সত্যের পথে থাকে তার মৃত্যু কেউ আনতে পারে না, ঈশ্বর ছাড়া। তাই ঈশ্বর আমার মাথার উপরে আছে।